আসসালামু আলাইকুম। আমি পেট লাভার শ্রাবণী। আপনারা অনেকেই আমার মতো বাসায় র‍্যাবিট পালন করেন, তবে যারা নতুন র‍্যাবিট পালন করছে তাদের র‍্যাবিটের খাবার নিয়ে অনেক রকমের টেনশন থাকে। র‍্যাবিট প্রতিদিন কি কি খাবার দিতে হবে এবং কোন খাবারটা দিলে র‍্যাবিট অসুস্থ হয়ে যাবে এবং কোন খাবারটা খেলে র‍্যাবিট প্রতিদিন সুস্থ সুন্দর থাকবে। তো আমার এই ভিডিওটা তাদের জন্যই, যারা নতুন র‍্যাবিট পালন করছেন, তারা র‍্যাবিটের খাবার নিয়ে টেনশনে আছেন। তাদের জন্য আমি প্রতিদিন র‍্যাবিটের খাবারের একটি আদর্শ চার্ট আমি তৈরি করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে র‍্যাবিটকে প্রতিদিন খাবারের সঠিক পরিমাণটা জেনে আসি। তার আগে বলে রাখি, যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পেট লাভার শ্রাবণী। প্রত্যেকটি প্রাণীরই যেমন আলাদা আলাদা করে নিজস্ব একটি পছন্দের খাবার আছে, তেমনি র‍্যাবিটেরও একটি পছন্দের খাবার আছে। র‍্যাবিট সবচেয়ে বেশি পছন্দ করেন দুবলো ঘাস আর কলমি শাক। র‍্যাবিটের এই খাদ্যগুলো সবচেয়ে বেশি পছন্দ বলে র‍্যাবিটের প্রতিদিনের খাবারের তালিকায় কাঁচা ঘাস আর শুকনো ঘাস রাখতে হবে ৮০%। এই শুকনো ঘাস আর সবুজ কাঁচা ঘাসগুলি র‍্যাবিটের জন্য খুবই উপকারী। র‍্যাবিটের জন্য এই দুবলো ঘাস যতটা উপকারী, অন্যান্য শাকসবজিতে র‍্যাবিটের জন্য ততটা উপকারী না। এই দুবলো ঘাস খেলে র‍্যাবিটের আয়ু বৃদ্ধি পাবে অনেক বছর, আর অন্যান্য লতা পাতা বা অন্যান্য শাকসবজিতে এর আয়ু ৩ থেকে ৪ বছর এরকম বৃদ্ধি পাবে, কারণ দুবলো ঘাসটা র‍্যাবিটের জন্য খুবই উপকারী, যেটি করে অন্যান্য যে কোনো রোগ এবং যে কোনো প্রবলেম থেকে র‍্যাবিটকে রক্ষা করে। যেমন দুবলো ঘাসের মধ্যে র‍্যাবিটের ডায়রিয়ার প্রবলেম হয় না, ইউরিনের প্রবলেম হয় না, এমনকি র‍্যাবিটের গায়ে থেকে পশম ঝরে পড়া এই সমস্ত রোগ থেকেও র‍্যাবিটকে মুক্তি করতে পারবেন, কারণ দুবলো ঘাস এতটাই কার্যকরী র‍্যাবিটের জন্য যে এই সমস্ত রোগ থেকে র‍্যাবিটকে মুক্ত তো করতে পারবেন, সাথে লং টাইমে দীর্ঘায়ু করতে পারবেন আপনার র‍্যাবিটকে। তাই প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে র‍্যাবিটের জন্য দুবলো ঘাস, সেটা শুকনো হোক আর কাঁচা হোক, তালিকায় একটু বেশি পরিমাণে রাখতে হবে। র‍্যাবিটের পছন্দ খাবারের মধ্যে কলমি শাক অন্যতম। র‍্যাবিট কলমি শাক খেতে খুব বেশি পছন্দ করেন, কিন্তু ও ঘাসের তুলনায় কলমি শাকের পুষ্টি কিন্তু তত বেশি না। তার জন্য আমাদেরকে দৈনিক খাবারের তালিকার মধ্যে র‍্যাবিটকে কলমি শাক দিতে হবে অনলি 10%। আমরা যারা বাসায় খরগোশ পালন করি, ম্যাক্সিমাম দেখা যায় যে দুবলো ঘাসের তুলনায় কলমি শাকটাই বেশি খেতে দিচ্ছি, কারণ আমাদের হাতের কাছে কলমি শাকটাই বেশি কিনতে পাওয়া যায়, আর এই ঘাসটাই আমরা বেশিরভাগ র‍্যাবিটকে দিয়ে থাকি। সবুজ কাঁচা ঘাস আর শুকনো ঘাস কলমি শাকের পাশাপাশি আপনারা চাইলে ভুসি রাখতে পারেন খরগোশের জন্য। আর আমরা অনেকে দেখা যায় ভুসিটা দোকান থেকে কিনে এনে ভুসি খাওয়াচ্ছি। ভুসি খেলে একটা উপকারিতা আছে, আপনার র‍্যাবিটের টয়লেটটা পাতলা হবে না সহজেও, কারণ ভুসিতে টয়লেটটাকে ড্রাই করে নিয়ে আসে। যদিও কোনো গবেষক র‍্যাবিটের জন্য ভুসির কথা উল্লেখ করা হয়নি, যেহেতু আমরা বর্তমানে র‍্যাবিটকে পালন করার ক্ষেত্রে ভুসিটা দিয়ে থাকি হাতের কাছে। সবুজ ঘাস কোনো কিছু না পেলে খরগোশকে কন্টিনিউ ভুসি খেতে দিচ্ছি। তবে ভুসি আপনারা বেশি পরিমাণে খেতে দিবেন না, ভুসি অন্তত আপনারা অনলি 5% করে খেতে দিবেন, বেশি না। আরেকটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে ঘাস পাতাতে যে পরিমাণে র‍্যাবিট প্রস্রাব করে, কিন্তু ভুসি খেলে তত বেশি প্রস্রাব করে না, প্রস্রাবের পরিমাণটা এদের একটু কম থাকে। আর আমি আমার বাসায় ঘাস পাতার পাশাপাশি আমি ভুসি রাখি, কন্টিনিউ আমি ভুসি দিচ্ছি, এতে কোনো প্রবলেম হবে না, তবে পরিমাণটা একটু দেখে তারপর দিতে হবে। র‍্যাবিট একটি কিউট প্রাণী এবং খুব শান্ত
সৃষ্ট একটি প্রাণী। এই র্যাবিটকে আমরা বাসায় খুব যত্ন করে আদর করে পালন করি। তো আমাদের এই আদরের কিউট প্রাণীটা যখন আমরা কিছু খাওয়ার সময় আমাদের সামনে আসবে বা আমাদের পাশে দাঁড়িয়ে থাকে, বিশেষ করে যারা বাসায় পালন করেন, তো তাদের দেখা যায় ইচ্ছে করে যে আমি আমার র্যাবিটটাকেও আমি যা খাচ্ছি সেখান থেকে শেয়ার করি। সেক্ষেত্রে যা দিচ্ছি আমি সেটা অবশ্যই লক্ষ্য রেখে দিতে হবে যে সেটা পরিমাণ যেন বেশি না হয় আর জোর করে যেন খাওয়ানো না হয়। তো সেই ক্ষেত্রে আমি কুকিজ খাচ্ছি, ব্রেড খাচ্ছি কিংবা ফ্রুটস খাচ্ছি, ওয়াটারমেলন কিংবা ম্যাঙ্গো যাই খাচ্ছি সেখান থেকে আমি সামান্য পরিমাণে আমি আমার র্যাবিটকে দিতে পারি। এতে করে র্যাবিটের কোনো প্রবলেম হবে না। আমি আমার র্যাবিটকে আমি আমার বাসায় আমি যা খাই তার থেকে আমি আমার র্যাবিটকে দেই। তো র্যাবিট যেটা ওদের খাওয়ার উপযুক্ত মনে হবে ওরা সেটা খাবে, যেটা ওদের মনে হবে খাবে না বা এটা ওদের খাবার জোর করেও চাইলেও খাওয়াতে পারবো না, এটা ওরা খাবে না। এজন্য আমরা র্যাবিটের জন্য আদার্স যে খাবারগুলো সেগুলোর পরিমাণ অনলি 5% রাখতে পারি, যেন বেশি না হয়। পরিমাণটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যেন আপনাদের র্যাবিট কোনো রকমই অসুস্থ না হয়ে। তো বন্ধুরা, র্যাবিটকে সুস্থ রাখতে র্যাবিটকে প্রতিদিন কতটুকু খাবার খাওয়াতে হবে সেই সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর নতুন কোনো টপিকস নিয়ে ভিডিও পাওয়া আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।